আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল সুন্দর রেসিপি। আজকে আমি আপনাদের নতুন স্টাইলে নতুনভাবে টাকি মাছ ভর্তা করে দেখাবো। আপনারা খুব সহজে রান্নাটি করতে পারবেন। তবে চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমে একটি কড়াইয়ে টাকি মাছ নিয়ে নিব। আমরা এটাকে টাকি মাছ বলি, আপনাদের অঞ্চলে অন্য নাম হতে পারে। এখন আমরা এখানে কাঁচামরিচ দিয়ে দিব পরিমাণ মতো, আপনারা ঝাল কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। রসুন দিয়ে দিব আনাম, পেঁয়াজ দিয়ে দিব পরিমাণ মতো, লবণ দিয়ে দিব স্বাদ অনুযায়ী, সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিব, এখন আমরা পরিমাণ মতো পানি দিয়ে দিব। নাড়াচাড়া করে নেব ভালো করে। বলক উঠে গেছে, পানি শুকানো পর্যন্ত আমরা নাড়াচাড়া করে নিব। পানিটা একদম শুকিয়ে ফেলতে হবে। দেখতে পাচ্ছেন পানিটা শুকিয়ে গেছে। এখন আমরা নামিয়ে নিব। এখন আমরা শিলবাটায় বেটে নিব। আমরা মাছের কাঁটা ফেলে দিব না, কাঁটা সহ আমরা বেটে নিব। খুব ভালোভাবে বেটে নিব। আমি 2 বার বেটে নিয়েছি। বাটা হয়ে গেছে। আমি আপনাদের একবার বাটি রেখে দিচ্ছি। অফ ক্যামেরা আরেকবার বেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন হয়ে গেছে আমাদের বাটা। আমাদের আরেকটু প্রসেস বাকি আছে, সেটা আমরা কমপ্লিট করলে আমাদের ভর্তাটা হয়ে যাবে। তবে চলুন শুরু করা যাক। প্রথমে একটি কড়াইয়ে তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেলে আমরা সামান্য পরিমাণে হলুদ গুঁড়া দিয়ে দিব। এখন আমাদের বেটে রাখা সেই ভর্তাটা দিয়ে দিব। দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিব যাতে নিচে লেগে না যায়, এবং ভাজতে ভাজতে আমাদের কালারটা চেঞ্জ হয়ে আসবে। তখন বুঝে নিতে হবে যে আমাদের ভর্তাটা রেডি হয়ে গেছে। খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিব। আমাদের ভর্তাটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কালার চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা নামিয়ে নিব। নামিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে ভর্তাটা কিরকম হয়েছে। দেখতে পাচ্ছেন ভর্তাটা হয়ে গেছে। খুব সহজে এবং কম উপকরণ দিয়ে আমাদের ভর্তাটা হয়ে গেছে। খেতে অনেক মজার এবং দারুণ। আপনারা বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখবেন।